আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ১ নং সিন্দুরপুর ইউনিয়ন দিলপুর মধ্যমপাড়া, এটা না দিলপুর মধ্যমপাড়া এমন একটা জায়গায় এসেছি যে জায়গাতে আসার পরে জানতে পারলাম একটা ছেলে তার মাকে ছুরির আঘাতে সে নিজেই হত্যা করে। ইভেন্ট আরেকটা বিষয়, তার পিতা যখন আসে তার মাকে রক্ষা করার জন্য সে তার পিতাকেও আক্রমণ করে এবং তার একটা বোনকেও সে ছুরির আঘাতে আক্রমণ করে। আমরা আসলে এলাকাবাসী থেকে বিষয়টা জানতে পারলাম, দীর্ঘ অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম বিষয়টা কি, বুঝতে পারলাম সে আসলে মাদকের সাথে জড়িত ছিল এবং এত বেশি মাদক সেবনের সাথে জড়িত ছিল তার মা এবং তার বাপ, তার বোন, কাকে সে হত্যা করতেছে সে এই বিষয়টা পর্যন্ত তার ধারণা ছিল না। দেখেন, উপস্থিত ঘটনাস্থলে তার মা মারা যায়, তার বাপ এবং তার বোন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি, তাদের অবস্থা এত বেশি ভালো না। আমরা আসলে খুব দুঃখ, এমন একটা বিষয় শুনছি বা জানতেছি, পূর্বে কোনো কারণে ছেলে সন্তানের হাতে পিতামাতা হত্যা হয় নাই, কিন্তু এমন এক জমানা আমরা এসেছি যেখানে ছেলে সন্তানের কাছে পিতামাতা, আত্মীয় স্বজন কোনো কারণে নিরাপদ নয়। অতএব আমরা সবাই একসাথে প্রতিবাদ করতে চাই মাদক সংক্রান্ত বিষয়ের আলোকে গিয়ে আমাদের পাড়া, মহল্লা, ইউনিয়ন, জেলায়, উপজেলায় কোথাও কোনো জায়গায় মাদকের কোনো বিষয় আমরা যদি এখনই বন্ধ না করি তাহলে আজও কোনো কারণে আমরা আমাদের ছেলে সন্তানের কাছে তার মা বাপ কোনো কারণে নিরাপদ নয়। এই বিষয়ের আলোকে খুব দুঃখ পেয়েছি। আসলে অনেক সাংবাদিক এখানে বাইরে আসে, নিউজ করেছেন, আমরাও এসেছি। একটু পরে ওনার মার জানাজা হবে। আপনাদের সকলের সুদৃষ্টি আকর্ষণ করছি, মাদক সংক্রান্ত বিষয় আমরা এখনই যদি কোনো কারণে প্রতিরোধ না করি, প্রতিবাদ না করি, ওদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আগামী ভবিষ্যৎ কোনো কারণে আমাদের মা বাপ আমাদের মতো ছেলেদের কাছে নিরাপদ নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।